2025 এসএলএসটি 11-12 ভেরিফিকেশন ও কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পুরো আপডেটটা আমি দেখাচ্ছি। আজকে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন শেষ হচ্ছে 30-31 কন্টিনিউ দুদিন পরপর আজকেও ভেরিফিকেশন চলছে। তো আজকে কিন্তু যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে ভেরিফিকেশন আজকে শেষ হয়ে যাচ্ছে। তো এরপর নেক্সট ভেরিফিকেশনের জন্য যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেকেই বাকি আছে যাদের কিন্তু পিভিআর ভেরিফিকেশন হয়নি। তো নেক্সট নোটিশ তোমরা যে কোনো সময় তোমরা পাবে নেক্সট ভেরিফিকেশনের জন্য, মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশনের জন্য যাদের কাউন্সেলিং হয়ে গেছে। আর যাদের এই যে 30 তারিখ ভেরিফিকেশন হলো, তারপর আজকে ভেরিফিকেশন হচ্ছে, তোমাদের কিন্তু এর পরের কাজ হচ্ছে লোকাল থানার পিভিআরটা করা আর হচ্ছে জোনাল বোর্ডগুলো ফলো করা। সেখানে তোমরা মেডিকেল টেস্টের নোটিশ পেয়ে যাবে। তো পুরো প্রসেসটাই ধাপে ধাপে চলছে, পুরো প্রসেসটাই। তো এইভাবে যত কমপ্লিট হবে, মানে 31শে আগস্টের মধ্যে যতগুলো হবে, টার্গেট আছে কিন্তু 31শে আগস্টের মধ্যে 11-12 কমপ্লিট করার। আর কাউন্সেলিং এসএসসি কাউন্সেলিং নোটিশ মানে 11-12 যে সমস্ত সাবজেক্টগুলো বাকি আছে, যে কোনো সময় সেই নোটিশটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কোনো সময়। এসএসসি ওয়েবসাইট ফলো করতে হবে। আর পিভিআর ভেরিফিকেশান যেটা যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু নেক্সট ভেরিফিকেশান নোটিশ যে কোনো সময় দিয়ে দেবে, আজ কাল পরশু যে কোনো সময় নেক্সট ভেরিফিকেশানের জন্য। 30-31 কন্টিনিউ হলো, মানে আজকেও চলছে কন্টিনিউ, ঠিক আছে, আজকেও চলছে। আজকে হয়ে কিন্তু নেক্সট নোটিশ দেয়নি, তবে দিয়ে দেবে। আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, যে কোনো সময় নেক্সট ভেরিফিকেশনের জন্য যাদের কাউন্সেলিং হয়ে গেছে। আর এদিকে কাউন্সেলিং নতুন করে যে সমস্ত সাবজেক্টগুলোর বাকি আছে 11-12 কাউন্সেলিংয়ের, সেগুলোরও কিন্তু নোটিশ দিয়ে দেবে। কাউন্সেলিং হবেই, কারণ টার্গেটটা আছে 31শে আগস্টের মধ্যে। তো আগস্টে কাউন্সেলিং হবেই। তবে নোটিশের জন্য তোমরা ওয়েবসাইট ফলো করো, নোটিশ দিয়ে দেবে। তবে সবার আগে কিন্তু পিভিআরটা কিন্তু মানে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন নোটিশটা বেশি সম্ভাবনা, মানে যাদের কাউন্সেলিং হয়ে গেছে এখনও, মানে তোমার মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন হয়নি, এটার আগে ভেরিফিকেশনটা হবে। তবে এসএসসির 11-12 কাউন্সেলিং যে সমস্ত সাবজেক্টগুলো বাকি আছে সেগুলোও শুরু হবে, কিন্তু এটার সঙ্গে সঙ্গে ওটাও চলবে। কিন্তু পুরো টার্গেট আছে কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করার, সঙ্গে 9-10ও। তো যতটা হয় কমপ্লিট হবে, যেটুকু বাকি থাকবে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হবে না, সেটা কিন্তু তার জন্য এক্সটেনশন হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে। তো খুব তাড়াতাড়ি তোমরা কাউন্সেলিং সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন নোটিশ তোমরা পাবে, যে কোনো সময় আসবেই। তো ফলো করো, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশনের জন্য তোমরা এই ডকুমেন্টসগুলো রেডি রাখো। যাদের কাউন্সেলিং হয়ে গেছে, ভেরিফিকেশন হয়নি, চিন্তার কোনো কারণে নেক্সট নোটিশে তোমাদের নাম অবশ্যই থাকবে, কারণ পুরোটাই কিন্তু ধাপে ধাপেই হচ্ছে, একবারই কারোই কমপ্লিট হচ্ছে না। আর মেডিকেল টেস্টের জন্য তোমরা অনেকেই বলছো নোটিশ খুঁজে পাচ্ছি না, জোনাল বোর্ডগুলো ভিজিট করো, মানে মেডিকেল টেস্ট চলছে। সব নোটিশ তোমরা অনলাইনে পাবে না, মানে অফলাইনেও নোটিশ দিয়েছে, শুরু হয়ে গেছে। নিজের নামটা তোমরা জেনে নেবে যে তোমার ভেরিফিকেশন কবে চলছে। অনেককেই ফোন করেও কিন্তু ডেকে নিচ্ছে, ঠিক আছে। তো তুমি তোমার যার যেখানে জোনাল বোর্ড সেখানে তোমরা ভিজিট করো, জেনে নেবে যে তোমার মেডিকেল টেস্ট কবে। তো যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা পিভিআরের জন্য, মানে মধ্যশিক্ষা পর্ষদের পিভিআরের জন্য এই ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখো, এই ডকুমেন্টসগুলো, ঠিক আছে। সঙ্গে পিভিআরটাও ফিল আপ করতে হবে। পিভিআর 3টা সেট আমি ভিডিও দিয়েছি, আমার প্লে লিস্টে আছে, তোমরা দেখে নেবে। তো নোটিশ আসবেই।